ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। অবশেষে ধরা পড়ল মইপিঠের বাঘ। খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয় ঢোকে বাঘটি। গত এক সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয় ঢুকে পড়ছিল বাঘটি। একাধিকবার চেষ্টা করেও ধরা যায়নি বাঘটিকে। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে। খুবই আতঙ্ক ছিলাম বাঘ ধরার জন্য, আমরা খুব খুশি এবং খুব ভয়ের মধ্যে ছিলাম। বাঘ ধরে নেওয়ার জন্য এবার খুব আমরা খুশি হলাম। ঠিক আছে, সত্যি আমাদের ঘুমটা উড়ে গেছে, আমাদের ঘুম, স্নান, খাওয়া দাওয়া সবই উড়ে গেছে। আমরা খুবই আতঙ্কিত ছিলাম। যাই হোক, আপনারা যেইভাবে সহযোগিতা করলেন সবাই মিলে, অবশেষে বাঘটা খাঁচায় বন্দি হলো। দ্বিতীয়বারে না যেন আসতে পারে তার জন্য যদি অনেক দূর জঙ্গলে যদি ছেড়ে দেয় খুবই ভালো হয়। বাঘটা এই তো সকালে আমি যখন ভোরবেলায় আসি, এসে যখন ওপরে উঠি তখন দেখছি হেঁটে যাচ্ছে। অবশেষে খাঁচাবন্দি কুলতলির বাঘ। মাটি কামড়ে পড়ে থাকা বনকর্মীদের সাফল্য এসেছে রাত 11:30টায়। সন্ধ্যের সময় যে খাঁচা পাতা হয়েছিল কুলতলির এখানকার গঙ্গার ঘাটে, সেই জঙ্গলেই খাঁচার মধ্যে ধরা পড়েছে বাঘটি। এই মুহূর্তে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, ঠিক আমাদের পিছনে ওখানে নৌকায় করে খাঁচাবন্দি বাঘটিকে নিয়ে যাওয়া হচ্ছে নৌকায়, এবং সেকে নিয়ে যাওয়া হবে, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। এই বাঘ কিন্তু রীতিমতো ত্রাস হয়ে গিয়েছিল কুলতলিতে। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আর এই মুহূর্তে আমাদের রিপোর্টার অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, এখন বাঘটির অবস্থা কিরকম আর কখন তাকে জঙ্গলে ছাড়া হবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বাঘবন্দি খেলা শেষ, এবং যেহেতু বাঘটি এই মুহূর্তে বন দপ্তরের হেফাজতে রয়েছে, অর্থাৎ নৌকায় তাকে খাঁচার মধ্যেই সে বাঘটি রয়েছে, এবং তার শারীরিক সুস্থতা সেটা চিকিৎসা করছে কিন্তু তার পশু চিকিৎসকরা। এবং যেটা আমাদেরকে ডিএফও নিশা গোস্বামী যেটা জানিয়েছেন যে বাঘটি কিন্তু পূর্ণবয়স্ক বাঘ এবং একটি হচ্ছে পুরুষ বাঘ। ফলে তার গতিবিধি প্রথম দিন থেকে যেভাবে লোকালয় চলে আসছিল, ফলে তার শারীরিক সক্ষমতার জায়গাটা কিন্তু পরীক্ষার ব্যাপার রয়েছে, যে তার শারীরিক অক্ষমতা যদি থাকে তাহলে জঙ্গলের মধ্যে শিকার ধরা ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। বাঘটি বারে বারে চলে আসছে, শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাবে। এই মুহূর্তে বাঘটিকে বনি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক, আমাদের নজর থাকবে। অভিজ্ঞান, ধন্যবাদ। বেলপাহাড়ের জঙ্গলে দেখা মিলল বাঘের। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বেলপাহাড়ির ছুরিমারা CRPF ক্যাম্পের কাছে মুনিয়ারি জঙ্গলে বাঘের হদিশ পাওয়া গেছে। আমাদের রিপোর্টার গয়া দণ্ডপাত এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। গয়া, ছবিটাই দেখতে পাচ্ছি বাঘের ছাপ দেখা যাচ্ছে। বন দপ্তর এখন অব্দি কনফার্ম করলো? হ্যাঁ, যে গতকালকে আমরা দেখেছিলাম যে বেলপাহাড়ি ছুরিমারা সংলগ্ন এলাকায় যে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছিল, সেই পায়ের ছাপ তারা নমুনা সংগ্রহ করে বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিয়ে তারা জানতে পারছেন যে বাঘের পায়ের ছাপই ওটা, এবং ওই এলাকায় বাঘটি রয়েছে বলে এমনই তারা মনে করছেন। তার সঙ্গে সঙ্গে এলাকার গ্রাম যে রয়েছে সেই গ্রামগুলোকেও তারা সতর্ক থাকতে বলছেন যাতে জঙ্গলে কেউ না যায়। এবং যেহেতু এই বাঘটির গলায় কোনো রেডিও কলার নেই, তো বাঘ কোন জায়গায় রয়েছে সেই অবস্থান জানতে তারা হিমশিম খাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের তরফ থেকে এলাকায় নজরদারি রাখা হয়েছে, এবং বন দপ্তরের কর্মীরা তারা বিভিন্ন জায়গায় রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে ক্যামেরা বসানো হয়েছে যাতে বাঘের গতিবিধি জানা যায়, এবং এলাকায় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ওই বাঘিনীকে ট্রাঙ্কুলাইজ করার জন্য আজ সুন্দরবন থেকে একটা বিশেষজ্ঞ দল আসবে বলে এমনও আমরা জানতে পারছি বন দপ্তর সূত্রে। নজর থাকবে গয়া, ধন্যবাদ।